যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলে ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছুর সমাধান করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনের আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সংসারে শুরু করে দিয়েছি। আর আজকে আমি সকালে ঘুমে থাকতে আমার মেয়ে আজকে রুটি বানিয়ে নিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে এই তো সবজিটাকে রান্না করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য। আর আমি সবজিটাকে রাতে সিদ্ধ করে নিয়েছি, আর এখন সকালে মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি। যাই হোক, এই তো আমি এখন সবজি রান্না করে নিয়ে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি। আর এখন বাদ বাকি সংসারের কাজগুলো একটু একটু করে আমি গুছিয়ে নিচ্ছি। হাজারো ব্যস্ততা ও হাজারো মন খারাপের মধ্যে দিয়ে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ কাজ না করলে তার হবে না, কাজ ছাড়া তার চলা যাবে না, কাজ ছাড়া তার খাওয়া যাবে না। তাই যতই কষ্ট হোক, সংসারের কাজ প্রত্যেক দিনই আমাদের করতে হয়। আর এই প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আমরা কিন্তু হাসি মুখে সংসারের কাজকর্মগুলো করার চেষ্টা করছি, কারণ মেয়েদের কাজ হলো এগুলা। যাই হোক, এই তো আমি মরিচের বোটাগুলোকে ফেলে এখন একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি, কারণ এভাবে ফ্রিজের ভিতরে রেখে দিলে অনেক দিন যাবৎ খাওয়া যায়। পলিথিনের ভিতরে রাখলে এটা বেশি দিন থাকে না, ঘেমে নষ্ট হয়ে যায়। তাই এভাবে আমি এখন বক্সের ভিতরে করে মরিচগুলোকে এভাবে রাখি। এভাবে রাখলে অনেক দিন ভালো থাকে। আর এইভাবে করে আমার সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। সংসার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে যত্ন সহকারে রাখার চেষ্টা করি, কারণ যত্ন ছাড়া রত্ন মিলে না। প্রত্যেকটা জিনিসের যত্ন করলে ভালো থাকে, অনেক দিন টেকসই করে। আর অনদ্র অবহেলায় রেখে দিলে জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সব কিছুকে আমি এখন প্রাধান্য দিই, সব কিছুর একটা গুরুত্ব দিই, কারণ গুরুত্ব ছাড়া কোনো কিছুই ভালো থাকে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতেই তো আমি আমসত্ত্বটাকে কেটে নিয়েছি। আর আমি আমসত্ত্বটা বানিয়েছিলাম হলো 2 দিন আগে। আজকে এটা শুকিয়ে গিয়েছে, তাই এটাকে আমি এখন কেটে বক্সের ভিতরে করে রেখে দেবো। আর আমার আমসত্ত্বটা দেখেন, আমি চারপাশ গোল করে থালিটা সমান সমান করে দিয়েছি। আর আমার ছোট ছেলেটাকে একটু একটু করে ছিঁড়ে খেয়ে নিয়ে এরকম বানিয়েছে। যাই হোক, কী করবো, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর আমার ছেলে মেয়ে আমসত্ত্ব পছন্দ করে। যাই হোক, এই তো আমি এটাকে কেটে সুন্দর করে বক্সের ভিতরে এখন ফ্রিজে রেখে দেবো। আর এই তো এখন আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি শুটকি রান্না করব, তাই প্রথমে আগে শুটকি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কলমি শাক, তারপর কহি, মিষ্টি আলু, গোল আলু, শুটকি দিয়ে এখন শুটকি রান্না বসিয়ে দিয়েছি। আর আমার কাছে বরাবরই শুটকি খুবই ভালো লাগে। আর আমার বাসায় আমি কম বেশি শুটকি এনে রাখি, কারণ আমি শুটকি পছন্দ করি। যাই হোক, এই তো শুটকিটাকে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই পাশে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, কারণ এদিকে আমি মাছ রান্না করব। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে আরও অনেক আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেললাম। আর এই যে কাজগুলো করলাম না, জানি না আপনাদের কাছে কেমন লাগলো, জানি খুব একটা ভালো লাগেনি, কারণ এই কাজ তো সবাই করেন। তারপরে কি করব, প্রত্যেক দিনে আমাদের এই কাজকর্মগুলো করতে হয়।
আমাদের দৈনন্দিন জীবনে ঘুরে ফিরে এই সমস্ত কাজ প্রত্যেক দিনে প্রতিনিয়ত আমাদেরকে এই সমস্ত কাজ করতে হয়। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নেব। আর আজকে আমি বরাবরই আবার মিষ্টি কুমড়া রান্না করব। আর মিষ্টি কুমড়া আমার ছেলে খুবই পছন্দ করে। হ্যাঁ, মিষ্টি কুমড়া রান্না করলে খুবই খুশি হয়। যেহেতু এখন মিষ্টি কুমড়ার সিজন, তাই কয়েকদিন পর পরে বাজার থেকে মিষ্টি কুমড়া আনি আর আমার ছেলের জন্য মিষ্টি কুমড়া রান্না করি, ভাজি করি। আমি বেশি একটা খাই না, তারপরও ছেলেমেয়ে যেটা পছন্দ করে যেটা খেয়ে ভালো থাকে সেটাই রান্না করতে হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায়। আর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাই। প্লিজ অনুরোধ রইল, সবার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ অনেক আপুরা আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটাকে কষিয়ে নেব। আর আমার মিষ্টি কুমড়াটা বেশ খুব পাক আর খুব মিষ্টি হয়েছে। আর তরকারিটা রান্না করার পর খেতে বেশ মজা হয়েছে, মিষ্টি মিষ্টি লাগে। বিশেষ করে আমার ছেলে খুব মজা করে খেয়েছে, কারণ আমার ছেলে খুব মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। আর তরকারি রান্না করার সময় মশলা যদি সুন্দর করে কষানো হয়, কিন্তু তরকারিটা খেতে খুব মজার লাগে। আর তরকারির মধ্যে যদি গরম পানি দেওয়া হয় তাহলে তো আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দিই, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক মজা হয়। যাই হোক, এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আর এখন মাছগুলো দিয়ে এখন ঢেকে দেব। আর আমার সংসারের কাজকর্ম আমি সবসময় সময় মতো করার চেষ্টা করি। তা না হলে কাজের একটু দেরি হলে আমার বাচ্চা কাচ্চার খাওয়া দেরি হয়ে যায়, আর নামাজের দেরি হয়ে যায়। তাই আমি যতই কষ্ট হোক, যতই পেরেশানি থাকি না কেন, সকাল থেকে আমি দুপুরের আগ পর্যন্ত আমি সংসারের কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চাকে গোসল করে খাইয়ে নিজের নামাজ পড়ে নিই আর বাদ বাকি কাজগুলো করে নিই। যাই হোক, এই তো আমি দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছি। একটু বিকালে একটু বাইরে হয়েছি সবজি আনার জন্য, তার বাহির থেকে তো আমি সবজি নিয়ে এসেছি। আর বাজারে একটা আনতে গেলে আর কয়েকটা আনা হয়ে যায়, কি করব। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।